আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যে শ্রেণীর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে মেনে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আদেশ করেছে সেটা মেনেছে, যেটা নিষেধ করেছে সেটা সাথে সাথে পরিত্যাগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বন্ধু আমার বান্দা জান্নাতি বান্দাদেরকে টেনে হিঁচড়ে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। যদি যেতে না চাই তবু জোর করে নিয়ে যাওয়া, যদি যেতে না চাই মেরে দূরে হলেও তাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এক শ্রেণীর জাহান্নামধারী ব্যক্তি যারা জাহান্নাম যখন সামনে দেখবে জাহান্নামের ভিতরে যেতে চাইবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের একই কথা বলবেন যে আমার নাফরমানি বান্দা যারা পৃথিবীর ভিতরে আমার সাথে নাফরমানি করেছিল, আমার সাথে শিরক করেছিল, আমি যেটা আদেশ করেছিলাম আমার আদেশকে যারা নিজের জীবনের সাথে বাস্তবায়ন করে নাই, এই সকল বান্দাদেরকে টেনে হিঁচড়ে হাত মেরে ধরে হলো তাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাও। কিয়ামতের দিবসে দুই শ্রেণীর ব্যক্তিদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। হাদিস শরীফে এসেছে যে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জান্নাতি ব্যক্তিরা যদি জান্নাতের ভিতরে যেতে চায় তাহলে জান্নাত দেখার পরও তারা জান্নাতের ভিতরে কেন যাইতে চাইবে না? জান্নাত তো একটি ভালো জায়গা, এই জান্নাতের ভিতরে তাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া লাগবে কিসের জন্য? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা শুনে রাখো, যে শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে তারা যখন দেখবে তাদের পরিবার, তাদের আত্মীয় স্বজন, তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি জাহান্নামী হয়ে গিয়েছে, তখন তারা বড় আফসোস করবে। তারা ওই জাহান্নামী পিতামাতাকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে, তারা তাদের জাহান্নামী আত্মীয় স্বজনকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তারা দাঁড়িয়ে থাকবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে দিবেন না। জান্নাতি ব্যক্তিরা বলবে, মহান রব, যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না। আর আল্লাহ রাব্বুল আলামিন তখনই ফেরেশতাদেরকে আদেশ করবেন যে আমার বন্ধু যারা জান্নাতি এদেরকে টেনে হিঁচড়ে তোমরা জান্নাতের ভিতরে নিয়ে যাও, যদি নাও যাইতে চাই। কিন্তু জাহান্নামীরা এদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ভিতরে দিবেন না। জাহান্নামী যে সকল বান্দারা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, জ্বলার পরেও তারা সুপারিশবিহীন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে না। এই কারণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিবসে জান্নাতি ব্যক্তি এবং জাহান্নামধারী ব্যক্তি দুই শ্রেণীর ব্যক্তিকে জান্নাতের এবং জাহান্নামের ভিতরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর বান্দাদেরকে তাড়ানোর জন্য ফেরেশতাদেরকে নির্দেশ করবেন। দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবেন দুই ভাবে তাড়ানোর জন্য। একটি হচ্ছে, যেমন বলি, একজন বন্ধুর সাথে হঠাৎ করে রাস্তায় দেখা হয়েছে, তাকে আমি বলছি বন্ধু চলো আমার বাসাতে যাই, সে যাবে না, জোর করে নিয়ে যাওয়া, এটা একটি ভালোবাসা। যে আমার বন্ধু আমার বাসাতে যাবে না, অথচ আমার বন্ধুকে আমার বাসায় নিয়েই যাব, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ভালোবাসা। এর জন্য যদি তার আঘাতও লাগে, জামাও ছিঁড়ে যায়, তাও এর ভিতরে কোনো কষ্ট নাই। আর যারা জেলখানায় বন্দি আছে তাদেরকেও তো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, যেতে চায় না, নারী হোক পুরুষ হোক, টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন তাদেরকে ভালোবাসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তারা হচ্ছে আসামি। বন্ধুকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ভালোবাসার জন্য, ভালো আপ্যায়ন করার জন্য। আর একজন পুলিশ প্রশাসন জেলখানায় একজন আসামিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় তাকে শাস্তি দেওয়ার জন্য।